নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ অতঃপর অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতারা অবতরণ করে এবং বলে, তোমরা ভয় করো না, দুশ্চিন্তা করো না, এবং তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছিল। আমরা দুনিয়ার জীবনে ও আখিরাতে তোমাদের বন্ধু। তোমাদের জন্য রয়েছে তথায় যা তোমাদের মন চায় তাই, এবং তোমাদের জন্য তথায় রয়েছে যা তোমরা দাবি করবে তাই। ক্ষমাশীল দয়াবান আল্লাহর পক্ষ হতে মেহমানদারি। ওই ব্যক্তির চেয়ে কার কথা উত্তম, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে ভালো কাজ করে এবং বলে, নিশ্চয় আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। ভালো মন্দ সমান নয়, ভালো দ্বারা মন্দকে প্রতিহত করো, ফলে দেখতে পাবে তোমার মধ্যে এবং যার মধ্যে শত্রুতা ছিল সে তোমার খাঁটি বন্ধুতে পরিণত হয়েছে। এই গুণ কেবলমাত্র ধৈর্যশীলরা অর্জন করতে পারে। বড় ভাগ্যবান ছাড়া কেউ এই গুণ অর্জন করতে পারে না। শয়তান যখন তোমাকে কোনো কুমন্ত্রণা দেয়, তখন তুমি আল্লাহর আশ্রয় কামনা করবে। নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বাজ্ঞ। আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রাত, দিন, সূর্য, চন্দ্র। তোমরা সূর্য চন্দ্রকে সেজদা করো না, আল্লাহকে সেজদা করো, যিনি এগুলি সৃষ্টি করেছেন। যদি তোমরা তারই ইবাদত করো। তারা যদি অহংকার করে, তবে যে সকল ফেরেশতারা আপনার রবের কাছে অবস্থান করে, তারা দিবা রাত্রি তার পবিত্রতা জপনা করে, তারা কখনো ক্লান্ত হয় না। তার নিদর্শনাবলীর মধ্য হতে একটা নিদর্শন হচ্ছে যে, নিশ্চয় তুমি পৃথিবীকে দেখবে সংকুচিত, অতঃপর যখন আমি তার উপরে বৃষ্টি বর্ষাই, তখন সে নড়ে এবং বাড়ে। নিশ্চয় যে আল্লাহ পৃথিবীকে জীবিত করেন, তিনিই মৃতকে জীবিতকারী। নিশ্চয় তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। যারা আমার আয়াতগুলির মধ্যে বক্রতা সৃষ্টি করে, তারা আমার দৃষ্টির বাইরে নয়। কিয়ামতের দিন যে আগুনে নিক্ষিপ্ত হবে, সে কি উত্তম? না যে নিরাপদে থাকবে সে উত্তম। তোমরা যা ইচ্ছা তাই করো, নিশ্চয় তিনি তোমাদের সমস্ত কর্মের দর্শক। নিশ্চয় যারা উপদেশকে অস্বীকার করে, যখন উহা তাদের কাছে আসে, নিশ্চয় উহা এক শক্তিশালী কিতাব। উহার মধ্যে বাতিল প্রবেশ করার কোনো ক্ষমতা নেই, না সামনে থেকে না পেছন থেকে। প্রশংসিত প্রজ্ঞাময় আল্লাহর নিকট হতে অবতীর্ণ। আপনার সম্পর্কে তারা উহাই বলে যা আপনার পূর্ববর্তী রাসূলদেরকে বলা হতো। নিশ্চয় আপনার রব ক্ষমাকারী এবং বেদনাদায়ক শাস্তি দানকারী। আমি যদি কোরআনকে অনারবি ভাষায় অবতীর্ণ করতাম, তবে অবশ্যই তারা বলতো, আয়াতগুলো বিশদভাবে ব্যাখ্যা করে কেন বলা হলো না? কিতাব কি আজমি এবং রাসূল আরবি? আপনি বলুন, ইহা মুমিনদের জন্য পথ নির্দেশ এবং রোগমুক্তি, এবং যারা বিশ্বাস করে না তাদের কানের মধ্যে বধিরতা, এবং কোরআন তাদের জন্য অন্ধত্ব। তাদেরকে ডাকা হচ্ছে দূরবর্তী স্থান থেকে।